আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি হুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আজকের সকালে পবিত্র ফরজ এবং সুন্নত নামাজ শেষে এখন আমি পবিত্র কোরআনের একটি ছোট্ট সূরা আল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটিকে যদি আমরা এর বক্তব্যকে যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা মুসলমান যারা পরকালে বিশ্বাস করি, মহান সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে যে জবাবদিহি করতে হবে, আমাদের প্রত্যেকটি কাজ যে জবাবদিহিতার কঠিন বেড়াজালে আবদ্ধ, আমরা মনে করি আমাদের প্রত্যেকটি কাজ কেউ না দেখলেই আমাদের মহান পরওয়ারদিগার সৃষ্টিকর্তা আল্লাহ দেখছেন। সুতরাং আমাদের এই দুনিয়া জীবন হচ্ছে একটি আমাদের জন্য পরীক্ষার হল। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পরীক্ষার হলে খলিফা হিসেবে পাঠিয়েছেন, এবং খলিফার কাজ হলো আল্লাহর দ্বীনকে কায়েম করা, মানুষের কল্যাণে কাজ করা এবং বিশ্ব মানবতার কল্যাণে কাজ করা। আল্লাহর সৃষ্টিকুল যারা রয়েছে, জীব, উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ, সবার স্বার্থ রক্ষা করে চলাই হচ্ছে একজন মুসলমানের ইমানি দায়িত্ব। আজকে আমি যেই কোরআনের সূরাটি পাঠ করেছি, সেই সূরাটির এখন আমি অনুবাদ এবং এর গুরুত্ব তাৎপর্য অনুধাবন করলে আমরা মনে করি আমাদের যেই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সার্থক হবে, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো এই সূরার শিক্ষাকে যদি আমরা ধারণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মদ্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা সাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি হুসর। আসরের সময়ের শপথ, মানুষ মহা ক্ষতির সম্মুখীন। ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, যারা আমলে সালেহা সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সত্যের দাওয়াত দিয়েছে এবং এই সত্যের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো হামলা মামলা শিকার হয়েছে, ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ আল্লাহ এই সূরায় গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর কথা অসত্য হতে পারে না, তবু আল্লাহ পড়ন্ত বিকালের কে শপথ করে বলছে মানুষ খুব ক্ষতির সম্মুখীন তারা ছাড়া যারা ঈমান এনেছে। ঈমান আনা মানে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা এবং এক অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে মেনে নিয়ে তার
আদিষ্ট পথে নিজেকে পরিচালনা করাই হচ্ছে ঈমান। তাহলে এই আল্লাহকে মেনে নিয়ে, রসুলকে মেনে নিয়ে এবং রসুলের আদর্শকে যারা বিশ্বাস করবে তারা ক্ষতির সম্মুখীন হবে না, এক। অর্থাৎ যারা ঈমান এনেছে, দুই, যারা আমলে সালেহা করেছে, সৎ কাজ করেছে। সৎ কাজ বলতে একজন মানুষের হক ধ্বংস না করা, একজন মানুষকে কষ্ট না দেওয়া, মানবাধিকার রক্ষা করা, বিধর্মী হোক, জীব মাত্রই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাকে কষ্ট না দেওয়া, তার প্রতি এহসান করা, বিশ্ব মানবতাকে সম্মান করা, ইহুদি, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা যে জাতিই হোক না কেন, সে তার ধর্মকর্ম পালনে সহযোগিতা করা, তাকে অত্যাচার না করা, তাকে ঘৃণা না করা, বরংস ইসলামের সৌন্দর্য নিয়ে তার কাছে হাজির হওয়া। সে যদি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবে, না হলে তার বাপদাদার ধর্ম নিয়ে সে থাকবে। সাথে বাড়াবাড়ি নেই, হানাহানি নাই, মারামারি নাই। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। তাহলে এই যে এক, ঈমান আনা, সৎ কাজ করা। সৎ কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই সৎ কাজ। এগুলোর বাইরে এই মানবতার কল্যাণ। এই জন্য আল্লাহ বলেছে, জীবে সেবা করে যেজন সেজন সবিষে ঈশ্বর। এই যে জীবে সেবা, এই যে আমরা একটা কবিতা জানতাম, এই যে আল্লাহ বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আহার দাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই। তখন আল্লাহ কীভাবে ক্ষুধার্ত হয়? বলেছে যে এই যে মানবতা, আল্লাহর সৃষ্টিকুল যখন খাদ্যে কষ্ট পাবে, তুমি প্রাচুর্য নিয়ে বসে থাকবে, সেটা হতে পারে না। তাহলে এই যে সৎ কাজ করতে হবে। সৎ কাজ করা মানে মানুষের বলা মুসিবতে সাহায্য সহযোগিতা করা এবং মানুষের কল্যাণে কাজ করা। দুই হলো, এক, ঈমান আনা, দুই, আমলে সালেহা করা। তারপর তিন, সত্যের দাওয়াত দেওয়া। আপনি নিজে বেঁচে গেলেন, অন্য কারোর জন্য সত্যের আহ্বান করলেন না, ন্যায় কথা বললেন না মুক্তভাবে। এই যে ফেসবুকে আমি বসে থাকতে পারতাম, আমি আমার ধারণাগুলো আমার ফেসবুক বন্ধুদের সাথে আমি শেয়ার করতেছি। এইভাবে যার যতটুকু জানা আছে এগুলো শেয়ার করা, তথ্যের শেয়ার। এখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দক্ষতা রয়েছে, সেগুলো শেয়ার করব। আমরা ধর্মীয় ব্যাপারগুলো মানুষকে অনুপ্রাণিত করার জন্য শেয়ার করব, অর্থাৎ সত্যের দাওয়াত দেব। এই দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে নবী রসুলদের জীবনে নেমে এসেছে অত্যাচার, নির্যাতন, হামলা। ঠিক তেমনি আপনার জীবনেও নেমে আসতে পারে হামলা, মামলা, অপমান, অত্যাচার। এইখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। কেউ আপনাকে আঘাত করেছে, আঘাতের বদলে আঘাত করে আপনি তাকে সন্ত্রাস করতে পারেন না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। সমাজের আইন মেনে নেওয়া এবং এই যে নেতার নেতৃত্ব মেনে নেওয়াও ইসলামের একটি শিক্ষা। আজকের এই কোরআনের এই ছোট্ট সূরাটির যেই আলোচ্য বিষয় আমি আলোচনা করলাম, বিশেষ করে ঈমান আনা, সৎ কাজ করা, সৎ কাজের দাওয়াত দেওয়া এবং ধৈর্য ধারণ করা। এই দাওয়াত দিতে গিয়ে অত্যাচার, নির্যাতনে নিজেকে ধৈর্য ধারণ করে ইসলামের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়াই হচ্ছে এই সূরার শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা অনুধাবন করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।